কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার ভূষণার্থ উদ্যান বলিয়া আখ্যাত হইবে। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর তত্ত্ব যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না। শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্ত হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হইবে। তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন, এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন। যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। তখন কন্যারা নাচিয়া আনন্দ করিবে, এবং যুবকগণ ও বৃদ্ধেরা একত্র হইয়া আনন্দ করিবে, কারণ আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিগকে সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। ধন্য তোমরা যাহারা এক্ষণে ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধন্য তোমরা যারা এক্ষণে রোদন করো, কারণ তোমরা হাসিবে। কোনো বিষয় ভাবিত হইও না,
কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না। যদ্যপি মনস্তাপ দেন, তথাপি আপন প্রচুর দয়ানুসারে করুণা করিবেন। কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্থলিত হয়। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও। কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না,
কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। দুঃখের সময় ইহাই আমার সান্ত্বনা। তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবে, তোমরা নীরব থাকিবে। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু তোমার দয়া আমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। আমেন।